নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ, পরলৌকিক কার্য উপলক্ষে শীত বস্ত্র বিতরণ, বড়দিনে সমাজ সেবামূলক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান শিবির, তৈরি হচ্ছে নতুন রাস্তা। আসছে বিস্তারিত খবরে। রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দেবীপুরের কয়েকশো গ্রামবাসীর হাসনাবাদ শিয়ালদা লাইনের সবচেয়ে বেশি দূরত্বের স্টেশন চাঁপাপুকুর। ভ্যাবলার মাঝখানে প্রায় 5 কিলোমিটার দূরত্বে রেল স্টেশন। সেই সমস্যা নিয়ে উত্তর দেবীপুরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে হল্ট স্টেশনের দাবি জানিয়ে আসছেন। কখনো রেলগেটের সামনে অবস্থান বিক্ষোভ, আবার কখনো রেল লাইনের উপর দাঁড়িয়ে তাদের এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি করেও সুরাহা মিলছে না। এখানে যে তোমার কৃষি আছে, ব্যবসায়ী আছে এবং দৈনিক যে প্যাসেঞ্জারি করে তারা, যারা খেটে খাটা মানুষ, তারা যায় কলকাতায়। কিন্তু এখান থেকে যেতে গেলে অনেক দূরে, চাপুর ভ্যাবলা অনেক যেতে, যদি একটু হয়ে যায়, সময় লেট হয়ে যায়, তারা ট্রেন আর পায় না, গাড়ি আর পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন গ্রামবাসীরা লিখিত আবেদন করেন। এরপর অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রী থাকাকালীন সেখানেও তারা দরবার করেছিলেন। 2009 সালে প্রাক্তন সংসদ হাজী নুরুল ইসলামের কাছে লিখিত দিয়েছিলেন। তারপর 2014 সালে ইদ্রিস আলীর, 2022 সালের 16 ডিসেম্বর তৎকালীন সাংসদ নুসরত জাহান গ্রামবাসীদের কথা মাথায় রেখে তিনি সংসদে পেশ করেছিলেন। স্টেশনের ব্যাপারে আমরা আন্দোলন করছি, তখন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল, সেখান থেকে আমাদের আন্দোলন। আমাদের এখান থেকে চাঁপাপুর ট্রেন ধরতে খুবই অসুবিধা হয় এবং এই জায়গায় স্টেশন হলে চাঁপাপুরি যে আমাদের বসিরহাট কলেজের যে ছেলেপিলেরা যেতেও সুবিধা হয়, ওরাও আমাদের সাপোর্টে আছে। সেই সময় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল পার্থসারথী বোস কাবাগদা, উনিও আমাদের সাথ দিয়েছে। হাজী নুরুল ইসলাম যখন এমপি ছিল উনিও বহুত সাথ দিয়েছেন, নুসরাত জাহানও সাথ দিয়েছেন। কিন্তু ইদানিং পরে দেখছি যেখান থেকে রেলমন্ত্রী অধীর চৌধুরী হয়ে গেছে, সেই জায়গার থেকে দেখলাম এই স্টেশনটা ঠান্ডা ঘরে পৌঁছে গেছে। তারপর বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। গ্রামবাসীদের কথাও দিয়েছিলেন, কিন্তু তাতেও কাজ না হওয়ায় গ্রামবাসীরা রেল লাইনের ওপর দাঁড়িয়ে 2 যুগ পরে আবার বিক্ষোভে সামিল হয়েছেন। বারংবার সংসদে এই প্রস্তাব গৃহীত হলেও আজও হল্ট স্টেশন হয়নি। সম্প্রতি চলতি বছরের 4 এপ্রিল শিয়ালদা ডিআরএম 10 জনের প্রতিনিধি দল উত্তর দেবীপুর রেলগেট সংলগ্ন জায়গা পর্যবেক্ষণ করে গেলেও এখনো পেল না হল্ট স্টেশন। 3-4 কিলোমিটার হেঁটে আসতে হয়, যাইতে হয়, অনেক ধাক্কাও খায় সব রাস্তায়, খুব কষ্ট হয়। তাই তারা প্রতিবাদে রাস্তায় নামছেন বারবার। গ্রামবাসীরা বলেন, গ্রামের চাষিরা চাষের ফসল মাঠ থেকে সংগ্রহ করে কলকাতায় বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। অন্যদিকে লাস্ট ট্রেনে ভ্যাবলা অথবা চাঁপাপুকুর স্টেশনে নেমে রাতের অন্ধকারে বাড়িতে আসতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, বিশেষ করে মহিলাদের। তাই সব মিলিয়ে গ্রামবাসীদের দাবি গুরুত্বপূর্ণ। অবিলম্বে এই স্থানে একটি হল্ট স্টেশন করা হোক, তাহলে উপকৃত হবেন হাজার হাজার গ্রামবাসী। জোগাড়ের ইটের কনস্ট্রাকশনের যে সময় জোগাড়ে আছে তাদেরও কাজও হয় না, তারা হয়তো অনেকদিন ফিরেও আসে এবং এই দৌড়ঝাঁপ করতে করতে অনেক সময় তাদেরকে অ্যাক্সিডেন্ট ও দুর্ঘটনাও করতে হয়েছে কেন কেউ। তা আমরা চাইছি যে এই সমস্ত সমস্যা থেকে সুরাহ পাওয়ার জন্যে এই স্টেশনটা দ্রুত তৈরি হোক এবং আমরা এর সুবিধা যেন আমরা ভোগ করতে পারি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পরলৌকিক কার্য উপলক্ষে শীত বস্ত্র বিতরণ। পূর্ব বর্ধমানের মেমারির গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা 81 বছর বয়সী বিশ্বনাথ মণ্ডল গত 6 ডিসেম্বর শুক্রবার রাতে প্রয়াত হন। গ্রামের অতি সজ্জন ও দানধ্যানী মানুষ হিসেবে তিনি আশেপাশের গ্রামেও বেশ পরিচিত ছিলেন।
গতকাল তার শ্রাদ্ধানুষ্ঠানের পরলৌকিক কার্য সমাপ্তির পর স্থানীয় দুস্থ গ্রামবাসীদের মধ্যে তার শোকতপ্ত পরিবারবর্গের পক্ষ থেকে 100 জন দুস্থ গ্রামবাসীকে শীত বস্ত্র তথা কম্বল বিতরণ করা হলো। এই কম্বল পেয়ে দুস্থ গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত। আমার কাকা বিশ্বনাথ মণ্ডল, স্বর্গীয় বিশ্বনাথ মণ্ডল, তার আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। আমরা কিছু বস্ত্র মানে শীত বস্ত্র এখানে আমরা বিতরণ করলাম দুস্থ গরিব মানুষদের জন্য। কতজনকে দিলেন? আমরা 100 জন গরিব মানুষকে এই বস্ত্র দান করলাম। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বড়দিনে সমাজ সেবামূলক অনুষ্ঠান। যিশুর জন্মদিনে সমাজ সেবামূলক অনুষ্ঠান করা হলো মেঝিয়ারি গ্রামে। এই গ্রামে আসলেই বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়। এই গ্রামে কেমন অনুষ্ঠান? এই গ্রামের নাম কেমন লাগছে? কি অনুষ্ঠান হচ্ছে? 25শে ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারি গ্রামে যীশুখ্রিস্ট আশ্রমে প্রভু যিশুর জন্মদিন পালন করা হলো। বড়দিন উপলক্ষে যীশুখ্রিস্ট আশ্রমের প্রধান উদ্যোক্তা বিশ্বজিৎ মল্লিকের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো মেঝিয়ারি গ্রামে। এই সংবাদ পাওয়ার মাধ্যমে মাকে এনেছিলাম। আমার মা অসুস্থ ছিল, প্রভু মহিমা এবং আশীষের মাধ্যমে এখানে সম্পূর্ণভাবে আমার মাকে ফেরত পেয়েছি এবং মা সুস্থ আছে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী নিশাদ সামন্ত সহ বিশিষ্ট জনেরা। যিশুর জন্মদিন উপলক্ষে মঞ্চে কেক কাটা হয়, টুপি তুলে দেওয়া হয় এলাকার ছেলে মেয়েদেরকে। মানুষদের হাতে কেক তুলে দিলেন ব্লক সভাপতি পিন্টু মণ্ডল। এলাকার বিধবা মহিলাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা কাটোয়া 2 নম্বর ব্লক করুই পঞ্চায়েত মেঝিয়ারি গ্রামে আমার এক বিশিষ্ট ভাই বিশ্বজিৎ প্রধান এই যীশুখ্রিস্ট ভগবানের একনিষ্ঠ একটি ভক্ত ছেলে। যীশুখ্রিস্ট ভগবানকে অনেক কষ্টে, অনেক দুঃখে, অনেক সহিংসতার মধ্যে উনি ভগবানের দর্শন পান এবং ওনার আশীর্বাদ এই বিশ্বজিতের উপর পড়ায় বিশ্বজিৎ হঠাৎ হয়ে উঠল যীশুখ্রিস্ট মহাপ্রভু পরম পিতার একটা পরম ভক্ত। এই ভক্ত আশেপাশে যতগুলো গ্রাম আছে, 2টো অঞ্চল করুই এবং পলসনা, 2টো অঞ্চলের সমস্ত রোগগ্রস্ত এবং পূর্ব বর্ধমান কাটোয়া 2 নম্বর ব্লকের করুই এবং পলসনা অঞ্চলে এই মেঝিয়ারি গ্রাম বিশ্বজিতের এই আমাদের আশ্রম, যেটা হচ্ছে পরম পিতা যীশুখ্রিস্ট ভগবানের যে আশ্রম, এই আশ্রমে শয়ে শয়ে লোক আসেন। মঞ্চে নাচ গান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার মানুষেরা ভিড় জমান মেঝিয়ারি গ্রামে। এই যীশুখ্রিস্ট আশ্রমে আসলে বিভিন্ন রোগের ওষুধ দেওয়ার পর সমস্যার সমাধানও হচ্ছে বলে জানালেন ভক্তরা। অনুষ্ঠান দেখতে আসা মানুষদের জন্য দুপুরের খাবার হিসেবে ছিল লুচি, তরকারি, বোঁদে ও নানান রকম মিষ্টি। হলো এবার 19 সাল থেকে এই অনুষ্ঠান করা হয়। আমাদের পার্শ্ববর্তী এলাকার সকলেই এই অনুষ্ঠান দেখতে আসেন এবং দুপুরের খাবার খেয়ে সকলেই এখানে আনন্দ করে 25শে ডিসেম্বরে আনন্দ করে জিসাসকে স্মরণ করে সকলেই ঘরে যায়। কেমন লাগছে এই অনুষ্ঠান করতে পেরে? এই অনুষ্ঠান আগামী দিন তো আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভাবনা রাখা আছে ঈশ্বরের কাছে, যাতে গড আরও উপরে যেতে নিয়ে যাওয়া যায় গডকে। সেই ভাবনা নিয়ে এগোনো হচ্ছে, ঠিক আছে, যাতে এই এলাকায় যে ঈশ্বরের যে মহিমা কৃপা এসেছে সেই কৃপাতে আরও মানুষ সুস্থতা পায়, সমৃদ্ধ হয় এবং আগামী দিনে যেন এরকমভাবেই অনুষ্ঠান চলতে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই মূল মন্ত্রকে সামনে রেখে এদিন মুলটি রায়পুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার পাশাপাশি বসে আঁকো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় 50 জনেরও বেশি পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন রায়পুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সজল কুমার দাস, সহ সভাপতি মসিবুল মুন্সি, সম্পাদক আনসার মণ্ডল, সহ সম্পাদক মাস্টার সুব্বুন মিস্ত্রি, কোষাধ্যক্ষ সাইফুল মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন নাজির মণ্ডল, আফতাব নাসির, সেকেন্দার আব্বাস মণ্ডল সহ ক্লাবের সকল সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর প্রধান অতিথিরা রক্তদানকারীদের প্রশংসা করে বক্তব্য রাখেন।
আমাদের রায়পুর ফ্রেন্ডস ক্লাবে প্রতি বছর রক্তদান শিবির করা হয়। বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে ভালোবাসার খাতিরে। আমরা তাদের আপ্যায়ন করি এই ভালোবাসা। এখানে সাম্প্রদায়িক আমাদের সব মিলন মিশন মিলে আমাদের এই রক্তদান শিবির করা হয়। প্রত্যেক আমরা এখানে ধরো 100-150 আমাদের হয়ে যায়। আমাদের সামান্য 20টা ঘর নিয়ে একটা পাড়া, আর তার পাশে আমাদের পাড়ারা আশপাশের পাড়ারা সহযোগিতা করে এবং আমাদের এখানে মিলেমিশে থাকা হয়। হিন্দু মুসলমান সবাই ভালোবাসে। বহু দূর থেকে, আখড়া থেকে, এর থেকে আপনি দেখেছেন, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর থেকেও লোক এসেছে। এসে এরা রক্ত দেয়, ভালোবাসার টানে আসে। আমাদের কিছুক্ষণে তারা তাদের মূল্যবান সময় এখানে দিয়ে যায়। মগরাহাট থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তৈরি হচ্ছে নতুন রাস্তা। ভাঙা রাস্তার কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছিলেন জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অধীনে থাকা ইন্দিরা গান্ধী কলোনি থেকে রাজবাড়ির পাড়া গ্রাম পর্যন্ত নতুন রাস্তা তৈরির কাজের শিলান্যাস করেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রায় 2,04,00,000 টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে ডক্টর পি.কে. বালবা বলেন, জলপাইগুড়ি পৌরসভা আমার কাছে এই রাস্তাটি ঠিক করার আবেদন রেখেছিল। রাস্তা তো শিগগিরই শুরু হয়ে যাবে। এতে আমাদের 1.5 কিলোমিটারের বেশি রাস্তা এই ইন্দিরা কলোনির মধ্য দিয়ে এটা রাজবাড়ি ক্লাব পর্যন্ত দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানকার জনসাধারণের। এই রাস্তাটার অবস্থা ভালো ছিল না। আজকে এনবিডিডির অর্থানুকূল্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলর মাননীয়া নীলম চক্রবর্তী, তার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে। এটা পেভার ব্লক রাস্তা 1.5 কিলোমিটারের ওপরে। এতে মোটামুটি যেটা স্যাংশন হয়েছে তা হচ্ছে 2,04,00,000। আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে কথা বলি এবং রাস্তাটি যাতে ঠিক হয় সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলি। অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, আমরা ভোট প্রচারে এসে দেখেছিলাম রাস্তার খুব খারাপ অবস্থা। এরপর আমরা সিদ্ধান্ত নিই রাস্তাটি নতুনভাবে গড়ে তুলব। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাস্তাটি তৈরি করতে প্রায় 2,04,00,000 টাকা বরাদ্দ করেছে। দেখুন, 2022-এ যখন 27শে ফেব্রুয়ারি পুরসভার নির্বাচন হয়েছিল, তার আগে যখন প্রচারে এসেছিলাম তখন দেখেছিলাম এই রাস্তার জরাজীর্ণ অবস্থা। এই রাস্তাটা 1650 মিটার লম্বা, মানে 1.5 কিলোমিটার উপর এবং 3.75 মিটার চওড়া। এবং এই রাস্তাটা তখন এলাকায় বহু মানুষ বসবাস করে এবং জলপাইগুড়ি শহর একটা বিস্তীর্ণ ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। এবং এখানে পৌরসভার তরফ থেকে আমরা হসপিটাল পাড়া, মধ্য রায়কোট পাড়া থেকে জুড়ে বহু জায়গায় আমরা রাস্তা করেছি, প্রায় 4-5 কোটি টাকা খরচা করি। আমরা পুরো লাইট এই 1 নম্বর ওয়ার্ডে সব সোডিয়াম ভেপার খুলে দিয়ে, টিউবলাইট খুলে দিয়ে LED লাইট লাগিয়েছি। এই রাস্তাটা করা খুব জরুরি ছিল। এটা আমরা পৌরসভার পক্ষ থেকে, কাউন্সিলরের তরফ থেকে, নীলম চক্রবর্তীর তরফ থেকে আমরা বিধায়ককে প্রস্তাব করি, ডক্টর পি.কে. বর্মাকে, এবং উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেটা তৈরি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছ থেকে এই রাস্তাটা কিন্তু এই এলাকাবাসীর জন্য এনে দিয়েছেন। এবং এই রাস্তাটা হওয়ার ফলে ইন্দিরা কলোনি থেকে এবং আপ টু সবুজ সংঘ ক্লাব হয়ে আপ টু রাজবাড়ি যে ক্লাবটা রয়েছে সে অবধি কিন্তু প্রায় আমি বলতে পারি এখানে কিন্তু প্রায় 1000-এর উপর মানুষ বসবাস, 1,500-এর উপর মানুষ বসবাস করেন। তাই এখানকার মানুষ এটাতে অত্যন্ত উপকৃত হবেন। এবং পেভার ব্লকের রাস্তা 5 বছরের সিকিউরিটি থাকবে। তাই যদি তার মধ্যে কোনো খারাপ হয়, যে এজেন্সি রাস্তা তৈরি করছেন তাকে কিন্তু রিপেয়ার করে দিতে হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।